আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পিডিএফ থেকে কিভাবে অটোক্যাড ফাইলে নিতে হয়, অর্থাৎ পিডিএফ ফাইলটাকে কিভাবে আমরা অটোক্যাড ফাইলে নিব এবং কোনো ড্রয়িং ছাড়াই সরাসরি আমরা ইনসার্ট করব এবং এইখানে যেমন 3 ফিট দেখাচ্ছে সেটা যেন অ্যাকচুয়াল 3 ফিটই থাকে। দেখা গেছে আলাদা স্কেলে থাকতে পারে, কিন্তু আমরা স্কেলে মিলাবো 1.5 গুণ 2 গুণ, আমরা যেন এক্সাক্ট স্কেলটা পাই সেটাই আমরা দেখব। তাহলে আমরা এই ফাইলটা কোথায় আছে সেটা আমরা ইনসার্ট করব। অটোক্যাড ওপেন করে ইনসার্ট করে নিচ্ছি। এইখানে সেটিংগুলো আপনারা দেখে নিন। ফাইলটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমাদের কি স্কেলটা ঠিক করতে হবে। দেখুন 9 ফিট 9 ইঞ্চি আছে, কত 7 ফিট 6 ইঞ্চি। আমরা যদি রেশিও করি তাহলে হয়তো 1.3 বা 1.2 এরকম হবে। তাহলে কি আমরা রেশিও আকারে করতে পারি, কিন্তু রেশিও আকারে রিস্ক থেকে যায়, এক্সাক্ট হয় না। অর্থাৎ আমরা যদি এইভাবে ধরি 1.2 গুণ, তখন কি হচ্ছে, বেশি হচ্ছে বা কম হচ্ছে। তাই আমরা এইভাবে না করে আমরা করব কি, একটা রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে করব। তাহলে 7 ফিট 6 ইঞ্চি আছে, আমরা এখানে 7 ফিট 6 ইঞ্চি যে কোনো জায়গায় যেখানে ডাইমেনশন দেয়া আছে আমরা জানি, সেইখানটাই আমরা ধরব। এইখানে ধরতেছি কি 7 ফিট 6 ইঞ্চি, আমরা লাইন টানতেছি 7 ফিট 6 ইঞ্চ এবং আমি উপরের দিকে টেনে রাখতেছি। এখন আমি পুরোটাকে সিলেক্ট করে এটা ডিসিলেক্ট করে রাখতে পারি। এখন আমি স্কেলে গেলাম। স্কেলে গিয়ে আমি প্রথমে এই পয়েন্ট এবং এইখানে বলতেছে কপি না রেফারেন্স, আমি আর ইন্টার অথবা এইখানে ক্লিক দিচ্ছি রেফারেন্স, আবার এই প্রান্ততে ক্লিক দিলাম, দিয়ে আমাদের রেফারেন্স কতটুকু, এই এতটুকু, এবং সেটা কমবে কতটুকু পর্যন্ত, এই এতটুকু পর্যন্ত। দেখুন এখন যদি আমরা মাপি তাহলে কিন্তু আমাদের মাপটা ঠিক থাকবে। এই 7 ফিট 6 ইঞ্চি। যদিও আমরা কত গুণ স্কেল সেটাতেও দিতে পারতাম, যে 0.8 বা 0.2 এইভাবে দিয়ে যদি আমি দ্বিগুণ দিই তাহলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, কিন্তু তখন যদি ফ্র্যাকশন থাকতো তাহলে সেটা না মিলার সম্ভাবনাই খুবই বেশি ছিল, যার কারণে আমরা এভাবে স্কেল করলাম। থ্যাংক ইউ।